জবান খোলে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। মাত্র একটা আয়াত পড়েছি। এক আয়াতের ভেতরে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন কত কথা বের হয়। এক একটা আয়াতে যদি আল্লাহ এত কথা দিয়ে থাকে, 6666টি আয়াতে কত কথা আছে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে, গবেষণা করে, কুল কিনারা পাবে। এরকম একটা কিতাব থেকে মাত্র একটা আয়াত পড়লাম। আল্লাহ পাক বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফামান তাবিআ হুদায়া, চিন্তা করবা না, আমার পক্ষ থেকে পথ নির্দেশিকা যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো পথ নির্দেশিকা হেদায়েত যদি কেউ অনুসরণ করতে পারে, তার কোনো চিন্তা নেই, ভয় নেই। যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় ফেরত নিয়ে আসবো। কথা বুঝতেছে? বাংলা অর্থ হয়ে গেল। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে পেয়েছি, হযরতে আদম নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাবেন। ফেরেশতাদের কাছে মতামত নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন। ফেরেশতারা এক বাক্যে বলেছে, আল্লাহ ওদেরকে বানানোর দরকার নেই, কারণ এর আগে যে জাতি বানিয়েছিলেন এই জাতি আপনার হুকুম না মেনে ধ্বংস করে দিয়েছেন। এদেরকে যদি আপনি এখন আবার বানান, এ মানুষগুলো আপনার কথা শুনবে না, শেষ পর্যন্ত জিন জাতির মতো এদেরও ধ্বংস করা লাগবে। কোরআনে কারীম বর্ণনা দিচ্ছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ খালাকনাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আমাদেরকে বানিয়েছেন, এর আগে আমার আল্লাহ সর্বপ্রথম যেটা বানিয়েছেন আমাদের বাবা হযরতে আদমকে। 4 জন ফেরেশতা দুনিয়াতে পরপর পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য। মাটির বন্ধন দেখে কেউ নিতে পারে না, এটা ইবনে কাসিরের বর্ণনা। হযরতে আজরাইল সর্বশেষ এসে এক খামসা মাটি নিয়েছিলেন। তার এই এক খামসার ভেতরে মাটি ছিল 46 মণ, 36 হাত মোটা, 120 হাত লম্বা, বিশাল দেহ ফেরেশতারা বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সুম্মা সাব্বারনাকুম, এই যে আকৃতি এটা আমি আল্লাহ নিজে বানিয়েছি, তোমাদের এই আকৃতি আমি আল্লাহ বানিয়েছি। এই আয়াত দ্বারা প্রমাণ হয় আমাদের আদি পিতা যিনি হযরতে আদম, মাটি দিয়ে তৈরি, আমরা তার সন্তান। কথা বলেন না কেন? কিন্তু আজ অনেকেই ষড়যন্ত্র করে আমাদেরকে আদম নবীর সন্তান থেকে ভুলিয়ে তারা বানরের সন্তান বানানোর চেষ্টায় আছে। তারা মানুষকে বানর থেকে এসেছে কথা বলে প্রমাণ করতে চান। এরা কোরআনে কারীমের আয়াতের পুরোপুরি বিরোধী। কোরআন শরীফের একটা আয়াত না, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, মানতে না চায়, তো কাফের। তো কি আরো জোরে? সুতরাং এই থিওরি যারা দিচ্ছেন, আমি নাম নিলাম না, ওই নাপাক মানুষের নাম আমি নিতেও চাই না। ওদের ঈমান নেই, ওগুলো বেঈমান, ওগুলো মারা গেলে কবরে দেওয়ার দরকার নেই। কারণ কোরআনের সাথে যার বক্তব্য সাংঘর্ষিক, ওই এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। সুতরাং এই মানুষগুলোর চরিত্র যাদের কাছে আজ পরিষ্কার, এরা মারা গেলে এদের কোনো জানাজা হবে না এদেশে। এই কথা বলেন, কথা বলেন। এদের মুসলমানের কবরে মাটি দেওয়া যাবে না, কারণ এই শয়তানগুলো কবরে আসলে ওর পাশে যে থাকবে সেও ঝামেলা থাকবে। সমস্ত মানুষ পড়িয়ে ফেলাই ভালো, কারণ মরণের পর আল্লাহ ওদের এমনি পড়াবে, জাহান্নামে পড়াবে না। আগে থেকেই পুড়িয়ে ফেলেন।
আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি মাটি দিয়ে, তোমাদের আদি পিতাকে, আর তোমরা তার সন্তান। আর এখন কোন জায়গা থেকে হাজার হাজার পরে যে বলছে না। সুতরাং এই থিওরিগুলো এদেশে যারা বিভিন্ন কায়দায় প্রচার করতে চাচ্ছেন, আমাদের সিলেবাসে ঢোকাতে চাচ্ছেন, যারা আমাদের দায়িত্বে আছে তাদেরকে বলবে এগুলো মাইনাস করা লাগবে। আমরা জানি অনেক মানুষ পৃথিবীতে অজু করলে অজু ভেঙে যায় না, যায় না? কয়টা কারণে মানুষের অজু ভেঙে যায়? হ্যাঁ, কে বললো? 7টা কারণে মানুষের অজু ভেঙে যায়। যে কোনো একটা কারণ যদি পান আপনার ওই অজু দিয়ে নামাজ, আরো জোরে বলেন, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? এর একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, নামাজ আর নামাজ থাকবে না, শেষ। হজ ভাঙার কারণ আছে, যাকাত ভাঙার কারণ আছে, রোজা ভাঙার কারণ আছে, না নেই? ঠিক অনুরূপ ভাবে মানুষের ঈমান ভাঙারও কারণ আছে। আমি তাফসিরে পেয়েছি মানুষের ঈমান ভেঙে যায় 10টা কারণে। কয়টা? এখানে যারা মুসলমান বসে আছেন, দল মত নির্বিশেষে যে দল করেন আপনি করেন, দেখেন তো আপনার ঈমান আছে না ভেঙে গেছে। 7টা কারণে যেমন আপনার অজু ভেঙে যায়, ওই অজু দিয়ে আর নামাজ হয় না। 19টা কারণে নামাজ ভেঙে যায়, ওটার নামাজ থাকে না। 10টা কারণে আপনার ঈমান ভেঙে যাবে, ওটার ঈমান থাকবে না, আপনি বেঈমান। বেঈমানের জন্য জাহান্নাম না জান্নাত? আরো জোরে। এবার আপনি নিজের সাথে মিলাবেন। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, থিওরিগুলো বলছি। 1 নম্বরে সূরা জুমারের 65 নম্বর আয়াতে আছে, যারা শিরিক করবে ওদের ঈমান ভেঙে যাবে। 2 নম্বরে যারা কুফরি করবে ওদের ঈমান ভেঙে যাবে। 3 নম্বরে যারা নেফাকি করবে, মুনাফিকি। এর একটা উদাহরণ আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করেছি। একটা উদাহরণ হচ্ছে এই মুনাফিক, নেফাক আছে তার ভেতরে, যারা সব ধর্মকে দুনিয়ায় সমান মনে করে। আজ এইটা দেশে বাড়তেছে। হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য ওদের ধর্মকে ইসলামের সমান মনে করছে। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি এখন বেঈমান। যদি ঈমান আনতে চান, আবার নতুন করে আপনাকে কালেমা পড়া লাগবে। সব ধর্ম সমানে কথা বলা ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ। কারণ ধর্ম মাত্র আল্লাহর কাছে একটা, আর বাকিগুলো সব শয়তান বানিয়েছে। 4 নম্বরে ঈমান ভাঙার কারণ, নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কারো কাছে ভালো লাগে, ঈমান ভেঙে যায়। এদেশে নেই, বহুত আছে, মানে আপনি। 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষ এখন 100 ভাগের 50 ভাগ। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে আল্লাহর আইন ভালো লাগে, নবীজির আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে মেনে নেয় মাত্র 100 জনের 15 জন। বাকি থাকে কত? বলেন তো। ঈমান আন্দাজে দাবি করছি যে 96 ভাগ মুসলমান, আর 96 ভাগ মুসলমান আছে, মুসলমানই দেওয়া আছে। মুসলমানই দিলেই যদি মানুষ মুসলমান হয়ে যায়, না, এই ভান্ডামি বাদ দে। আল্লাহর বিধান যাদের অপছন্দ হবে, ওদের ঈমান ভেঙে যাবে, ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমল ব্যর্থ হওয়ার, নষ্ট হওয়ার কারণ আছে 17টা। ওটা আমার আজকের বিষয় না। আমি ঈমান ভাঙার কারণগুলো পয়েন্ট আকারে বলছি। 5 নম্বরে আল্লাহর বিধান যাদের ভালো লাগে না, সে যে দলের লোক হোক, ওটা বেঈমান। 6 নম্বরে দিনের বিধানকে যারা কটাক্ষ করে, আল্লাহ বললেন আমি নিজে বানিয়েছি মানুষ মাটি দিয়ে, তোমরা আদমের সন্তান। আর আপনি কোন জায়গা থেকে, কোন থিওরি এনে আমাদেরকে কি ভুলভাল বলতে চান? ইসলামের বিধানকে আপনি কটাক্ষ হিসাবে দেখছেন, আপনার ঈমান নেই। আপনার নাম যতই মোহাম্মদ অমুক হোক, এই কথা বলেন এখানে। এরপরেরটা 6-7 নম্বরে যারা জাদুকার, যারা জাদু করে। এরপরে 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটা এই দেশে নেই। 9 নম্বরে যারা ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করে। নাম ধরা লাগবে না, মানে বুঝতেছে? ইসলামের ঊর্ধ্বে কাউকে কেউ যদি মনে করে যে ইসলামের ঊর্ধ্বে, ও বেঈমান, ওর ঈমান ভেঙে গেছে, সে যেই হোক না কেন।
এমনকি নবীজিও ইসলামের ঊর্ধ্বে না, ইসলামের খাদেম ছিলেন। এই কথা বলেন, কথা বলেন। বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করে করে রক্তাক্ত অবস্থায় যখন ফেলে রাখতেন, জিবরাইল এসে আশপাশের পাথরগুলো সরিয়ে রক্তগুলো মুছে দিয়ে, এটা কিছুক্ষণ আগে যে 2 লাইন গজল বললাম, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি দিয়ে, কাফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী রক্তাক্ত পড়ে আছে, জিবরাইল এসে রক্তগুলো মুছে দিয়ে পাথরকে ডাক দিয়ে বলে, পাথর তোলার মতো নরম হয়ে যা, কারণ যাকে তোর কাছে এসেছি এনেছি এটা সাধারণ মানুষ না, এটা দোজাহানের বাদশাহ। পাথর তোলার মতো নরম হয়ে গেছে। বিশ্ব নবীকে শুইয়ে দিলেন, নবীজি একটু শান্তি পাচ্ছেন। বস ফেরার পরে ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, সকাল থেকে আমার কাজ কি? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এটা জানার জন্যই পাঠিয়েছে, জানানোর জন্য পাঠিয়েছে যে গতকাল আপনি যে দিনের প্রচার করেছেন, দিনের খাদেম হিসাবে কাজ করেছেন, আগামীকাল সকাল থেকে আপনার একই কাজ, আপনি দিনের খাদেম। দিনের কি? খালি দিনের ঊর্ধ্বে, ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে বাবা হোক আর নেতা হোক। মনে করলে আপনার ঈমান ভেঙে যাবে, আপনি বেঈমান। 10 নাম্বার, ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, মানে না এমন না, যদি কেউ মন খারাপ করে, এটা সূরা সেজদার 22 নাম্বার আয়াতে আছে, আর সূরা মুহাম্মদের 9 নাম্বার আয়াতে আছে। বাড়িতে যে মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে। হযরতে আদমকে বিশাল দেহ নিয়ে পড়ে আছে, শুধু আকৃতি বানায়নি ফেরেশতারা। আল্লাহ বলেন, সুম্মা সাব্বারনাকুম, তাদের এই আকৃতি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। এই জন্য কাউকে বলতে নেই যে তোর মুখে লাঠি দেব, কারণ মুখটা বানিয়েছে কে? মেয়েরা এই কথা বেশি বলে। সম্মানিত মা বোনরা যারা এসেছেন, আপনি সাবধান হবেন, আপনি আল্লাহর বানানো জিনিসে লাঠি মারছেন। এটা বানিয়ে আল্লাহ শেষ করেননি, ফেরেশতাদেরকে বললেন সেজদা দাও। এই যে সেজদা দাও বললেন কেন? এই কথাগুলো যারা আলেম আছেন তাদেরকে বলছে আপনি মিলাবেন। এতদিন পর্যন্ত শুনেছেন যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দেওয়ার পেছনে কারণ ছিল ফেরেশতাদের যে কিছু জিনিসকে সামনে নিয়ে এসে বলেছিলেন, এগুলোর নাম বলো। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেছেন, আমি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছি, ফেরেশতাদের সামনে এনে বললাম এগুলোর নাম বলো। ফেরেশতারা বলে আমরা জানি না, কারণ আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন ওর বেশি আমরা জানি না। ফেরেশতারা ওই সময় একটা কথা বলেছিলেন, সেটা আমার আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। এটা জ্ঞানী মানুষদের কথা। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আল্লাহু আকবার। এখানে যে তথ্যটা নতুন, সেটা কি? আমরা অনেকেই জানি আল্লাহ ওখানে নিজে ক্লাস নিচ্ছিলেন, শিক্ষক, উস্তাদ, টিচার। ক্লাস নিচ্ছেন কে? আরো জোরে। ছাত্রকে। হযরত আদম নিজে ছাত্র, শিক্ষক আল্লাহ। আপনি খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের আদি পিতা উনি নিজে ছাত্র, আর আল্লাহ সরাসরি নিজে শিক্ষক। ক্লাসে শেখানো হচ্ছে কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি সব জিনিসের নাম তাকে শিখিয়েছি। এই নাম মানে আমরা অনেকেই মনে করি আলো বদল। বলেন তো, এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আল্লাহ নিজে শিক্ষক, আমাদের আদি পিতা হযরতে আদম, তাম দুনিয়ার সব মানুষের যিনি বাবা, তিনি ছাত্র। ওখানে আলো পটল সিং আর এই ক্লাস হওয়া দরকার। বলেন বলেন, কি ক্লাস নিয়েছিলেন?
দুনিয়া তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত ন্যায় সবগুলো হযরতে আদমকে আল্লাহ শিখিয়েছেন, যত অন্যায় সবগুলো আল্লাহ থিওরি আদমকে এই আসমা বহু বচনের ভেতরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা তো নিগুড় তথ্য জানে না। আমরা মনে করি না উনি বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, আলু, পটল, ঝিঙা। আরে গুরুত্বপূর্ণ ক্লাস, ওখানে আলু পটল শেখানো দরকার? আল্লাহ শিখিয়েছিলেন দুনিয়ার সমস্ত ন্যায় এবং অন্যায়। এই জন্য আমরা স্বাভাবিকভাবে হযরতে আদমের সন্তান হিসাবে দুনিয়াতে আসার পরে আদম নবীর পক্ষ থেকে সন্তান হিসাবে আমরা এমনিতেই বুঝি। শিক্ষিত যদি কেউ নাও হয়, ন্যায় কোনটা অন্যায় কোনটা বিবেকে নিবন্ধ। এটা আপনি শিখেছেন কোন ক্লাসে? ওই যে আপনার বাবা আদম নবী শিখিয়েছিলেন, আল্লাহ শিখিয়েছিলেন, ওই জায়গা থেকে বাবার পক্ষ থেকে মেরাজ হিসাবে কি আমি আয়াতের বিস্তারিত ব্যাখ্যায় যেতে গেলে আমার আয়াতটা শেষ হবে না। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দিতে বললেন, সবাই দিয়েছিল, শুধু শয়তান দেয়নি। কে? অহংকার করেছিল ক্ষমতার। কিসের? আরো জোরে বলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও সেজদা তো দেয়নি, ও ইস্তেকবার করেছে, অহংকার করেছে, অস্বীকার করেছে। এখানে তাকান, অহংকার আপনার ভেতরে আছে কিনা? নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে অহংকার আছে কিনা? আমি প্রশ্ন করি, কথা শুনতেছেন? কারণ অহংকার যদি যাররা পরিমাণে থাকে তার জন্য জান্নাত হারাম। জান্নাত আরো জোরে, আরো জোরে। আমার ভেতরে যে অহংকার আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, অহংকার আছে, তুমি টের পাবে ওই সময় যখন তোমার কাছে মানুষ এই প্রতিপন্ন হবে। মানুষ দেখলে তোমার মানুষ মনে হয় না। 2 নম্বরে, সত্যকে সত্য জানার পরে যখন তুমি অ্যাবাউট টার্ন করবে তখন বুঝবে তোমার উপর অহংকার আছে। আর বাংলাদেশে এখন এই 2 শ্রেণীর মানুষ দিন দিন বাড়তেছে। নিচে যারা আছে এদের মানুষই মনে করে না। কথা বলা লাগবে। সত্যকে সত্য জানার পরেও যারা অ্যাবাউট টার্ন করে, অহংকার করে মুখ ফুরিয়ে চলে যায়, ও শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার মালিক হয়ে গেল, ওটা অহংকারী। শয়তান ছিল কে? আরো জোরে। হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ ডাক দিয়েছিলেন, ওলামা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা ওয়ালানা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক বলেন, কেন সেজদা দিলে না? কিসে তোমারে বাধা দিয়েছে? শয়তান ওই সময় বলেছিল, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে। কি আছে? আসতে বলো। আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারি। আমার ভেতরে শক্তি আছে, পাওয়ার আছে। আরো মাটি পড়ে থাকে, ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আরো জোরে বলো। সুতরাং মানুষ হয়ে আজ যারা ক্ষমতা পেয়ে অহংকার করবে, ওইটাও শয়তান। শয়তানকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত বলে ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। দূর হয়ে যায় এখান থেকে। এখানে থেকে অহংকার করা যায় না। শয়তান 1 নম্বরে আমার আল্লাহর কাছ থেকে পেয়েছে যে তুই আমার জান্নাতে থাকতে পারবি না। 2 নম্বরে, জীবনেও তোকে আমি কোনোদিন আর ক্ষমা করব না। বাংলার মুসলমানেরা যারা ক্ষমতা পেয়ে অহংকার করবে, তারা ক্ষমা পাবেন না, আল্লাহর জান্নাতও পাবেন না। আর আপনি যা করবেন করেন। আল্লাহ এতটুকু শেষ করে দেননি। ফাখরুজ, দূর হয়ে যায় এখান থেকে, বের হ। ইন্নাকা মিনাস সাবিরিন, তোকে আমি দুর্বল করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ নিজে অন্যায় করবে আর গালি দেবে করে। আপনি দেখেন, নিজে দোষ করে আর গালি দেয় কারে? ফুটবল, তাকে একদিন একজন জিজ্ঞাসা করছে, ভাই আপনি এত লাথি খান কেন? মানুষ দেখলে আপনি লাথি দেয়। ফুটবল বলছে, আমি লোকের মানুষ ঠকিয়ে লাথি দেয়। আমি তো নিজের হাওয়ায় ফেলতে পারি না, মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলায়। এরপরে যখন আমি ভুলে মোটা হয় তখন আমার লাথি দেয়। শয়তান নিজে কাজ করে, নিজে উল্টা পাল্টা আর গালি দেয় শয়তানকে। এই যে সাবিরিন বানিয়ে দিয়েছে। এখানে দুনিয়ার ইতিহাস হচ্ছে
পৃথিবীতে মানুষ যখন জুলুম করে ওই সময় কিন্তু জুলুমের কথা তার ভয়ে দুনিয়ায় কেউ লিখতে পারে না, কিন্তু সময় তাকে মাফ করে না, ইতিহাস তাকে ক্ষমা করে না। সময় যখন চলে যায়, সময়ের বিবর্তনে এই লোকটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দেয়, তার নাম পর্যন্ত দুনিয়ায় আর কেউ রাখে না। ইয়াজিদ অত্যাচার করেছিল, জালেম ছিল, কিন্তু ওই সময় তার জুলুমের কথা ইমাম হোসাইনের পক্ষে দাঁড়িয়ে দুনিয়ায় কেউ লিখতে আসতে বলেন। কিন্তু ইতিহাস লেখা হয়েছে পরে, কথা বলেন না কেন? আর ইতিহাস যখন লেখা হয়েছে ইমাম হোসাইনকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আর যেই লোকটা ওই সময় হিরো ছিল তাকে এমন জিরো বানিয়েছে, অপদস্থ করেছে, তাকে এত ছোট বানিয়ে দিয়েছে, তাকে এত ঘৃণিত বানিয়ে দিয়েছে, নিন্দিত বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আপনি দেখবেন কোনো নাম রাখে না। ওই নামটা এখন গালি হয়ে গেছে, ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু একটা ভালো নাম, ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু জুলুম করার কারণে ওই সময় ভয়ে কেউ আর বিরুদ্ধে লেখে নাই, ইতিহাস তো ওকে ক্ষমা করে নাই। ওর নাম পর্যন্ত আজ ঘৃণিত, ওর নামটা আজ গালি। নামটা কি? কাউকে যদি বলেন ভাই আপনার ছেলে হয়েছে, 5,000 টাকা দিলাম, ইয়াজিদ রাখেন, রাখবো না। দরকার হয় কুকুমিয়া রাখবে, হ্যাঁ কথা বলে রাখবে, অল্টো রাখবে, বল্টো রাখবে, ইয়াজিদ রাখবে না। তো নামটা খারাপ না? আজ যারা পৃথিবীতে জুলুম করছেন, মানুষের অধিকারগুলো নষ্ট করছেন, আপনার হয়তো ক্ষমতা আছে, এই জন্য মানুষ আপনার বিরুদ্ধে লেখে না, কিন্তু লেখা হবে একদিন। যেদিন ইতিহাস লেখা হবে সেদিন আপনিও থাকবেন না। দুনিয়ার ইতিহাস আপনাকে ঘৃণিত, নিন্দিত, অপদস্থ করে ছাড়বে। কিয়ামত পর্যন্ত আপনার নামও কেউ লিখবে না। আমি তো এটা বানালাম, এই যে সাগিরিনের ভেতরে আছে তাফসিরে, শয়তান ওই দিনই আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছে। আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা? আরো জোরে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ দুনিয়ায় যারা আসবে, ওরা ওই 3টা জিনিস চাইবে। কলাম জিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান বলেছে আল্লাহ আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। এই যে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা শয়তানের, আসতে বলে। হয়তো দুনিয়ার দিকে তাকান, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। আপনি, আমি কিন্তু শয়তান মার্কা মানুষের কথা বলছি। দেখেন কত মানুষ মরে, শয়তান মার্কা মানুষ মরে, ও মরতেই চায়। 2 নাম্বারটা না বলি, শয়তান বলেছিল আমি পাওয়ার চাই, টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম। আজ তাকান তামাম দুনিয়ার দিকে, টাকা পয়সা, অর্থ সম্পদ আর ক্ষমতা যাদের বেশি, এরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। ওয়ালা ইন্নাকা মিনাল মুনসারিনা। 3 নম্বরে শয়তান বলেছেন ওয়ালা ফাবিমা গাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার সাথে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু খারাপ রাস্তায় যাব না। ভালো ভালো, এই যে লাকুদান্না, লামে তাকিদ নুনে সাকিলা, তার ফেলে মুস্তাকবিলে মারুফ কঠিন শব্দ দিয়েছে। ও গ্যারান্টি দিয়ে ডাক দিয়েছে আল্লাহ এদেরকে আমি জাহান্নামে নেওয়ার জন্য কোনো খারাপ রাস্তায় যাব না। লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সহজ সরল পথের মোড়ে মোড়ে ভালো ভালো রাস্তা। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তানকে আপনি রাজবাড়ির গোয়ালান্তে পাবেন না। শয়তান থাকে কোথায়? কামারখালী, দয়ারামপুরে কোরআনের মাহফিল হচ্ছে, দেখবেন হয় সিন শয়তান যদি না থাকে, মানুষ শুধু শয়তান এসেছে। বিভিন্ন মোড়ে মোড়ে বসে বসে মানুষকে বসে এখানে যাওয়ার দরকার নেই, ফিরিয়ে দিচ্ছে। আমি তো এটা বেশি বলে ফেললাম। আপনার বিশ্বাস না হলে মোড়ে মোড়ে যান, দেখেন বসে আছে, মানুষকে কি ওয়াজ করছে। শয়তানের অনেকগুলো কথা এখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ঠিক আছে দিয়ে দিলাম 3টাই। 3টা পাওয়ার পরে এবার আনন্দে আছে। ডাক দিয়েছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন,
ওর ডান দিকে বাম থেকে উপর থেকে নিচ থেকে এমন ভাবে ওরা আমি আটকাবো, ধোকা দেবো। অধিকাংশ বান্দা বান্দিদের তোমার শতর বোঝার কি পাবে না। শয়তান কিন্তু তার মিশনে এখন সাকসেস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ক্বালা খুরুজ মিনহা মাদুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। দূর হয়ে যাও, অপদস্থ হয়ে, নিন্দিত হয়ে, ঘৃণিত হয়ে। এরপরেও যদি কেউ তোর অনুসরণ করে দুনিয়াতে, আমি তোর সাথে তাকেও জাহান্নামে পূর্ণ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে মনের ভেতরে, জান্নাতের ভেতরে প্রবেশ করিয়া ওনার মনে আনন্দ নেই, এত নিয়ামত, তারপরও আনন্দ নেই। ভালো করে শুনুন, আনন্দ যখন নেই, আল্লাহ তার বাম পাথরের হাড় খুলে একটা মহিলাকে বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে। হযরত আদম তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন ধরাও যাবে না, তাকানো যাবে না। এই যে মেয়েদের প্রতি একটা আকর্ষণ, ওই দিন থেকে শুরু। আল্লাহ পাক বলেন ধরাও যাবে না, তাকানো যাবে না। আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে। বুদ্ধি আছে সেটা বলেন, বুদ্ধি আছে একটা, বিয়ে করা লাগবে। আমি রাজি, রাজি হলে তো হবে না, দেনমোহর দেওয়া লাগবে। নেই, দেনমোহর নেই, তো বিয়ে করবা কি দিয়ে? আল্লাহ পাক নিজে তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়িয়ে এটা দেনমোহর হিসাবে কবুল করে নিয়েছে। হযরতে আদমকে এবার ডাক দিলেন, এইটাই আমার আসল বিষয়, খেয়াল করে। হযরতে আদমকে বিয়ে দেওয়ার পরে আল্লাহ ডাক দিলেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা। আমি আলেমদের বলছি, আলেম না এখানে, ভালো করে খেয়াল করুন। তাফসিরে হাক্কানি থেকে আমি বলছি এইটা। আল্লাহ পাক হযরতে আদমের বিয়ে দেওয়া, ও পাগল, বিয়ে দেওয়ার পরে আল্লাহ আদম নবীকে বললেন যাও, এই জান্নাতে প্রবেশ করো, তোমার বউকে নিয়ে যাও। আপনি খেয়াল করেন, জান্নাত আমাদের বাবার বাড়ি, আমাদের, তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে কার বাড়ি? আর অনেকে এখন বিয়ে করে ঘর জামাই, এখানে ঘর জামাই আছেন কারা? হাত তোলেন তো। একজন, ঠিক আছে ভাই, দরকার এ জেলা যাই ভালো আছে। এই গাঁজ বান্ধা এগুলো বেশি, নিজে বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাবে না, নিজে সব ঠিক আছে। আল্লাহ বলছেন এই বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যা, তোর বাড়ি চলে যা। বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে কোথায়? আপনি শব্দের দিকে খেয়াল করেন তো। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি যাও তোমার বউকে নিয়ে। ফাকুলা, আরবি গ্রামার এটা, ফাকুলা। আল্লাহ কিন্তু মাঝখানে আনতা ওয়া কুলা দেয়নি, যে বাবার বাড়িতে যাও, নিজের বাড়িতে যাওয়ার পরে নিজে আগে মন মতো মরণের খাওয়া খাবে, এরপরে বউকে খাওয়াবে না। আল্লাহ বলেন ফাকুলা, একবারে 2 বছর। তুমি যেই পরিমাণে, যেই মানের কাপড় পরবে, যেই মানের খাবার খাবে, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। আরে নারী স্বাধীনতা আন্দোলন, নারী পক্ষ, নারী বিপ্লব পরিষদ, 13টা সংগঠন আজ কাজ করছে নারীর পক্ষে। নারীর পক্ষে কথা বলেছে আল্লাহ 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? নারীরা যদি এটা জানতো যে আমাদের পরিবারের অধিকার কি, ওরা আন্দোলন শুরু করতো। আপনি নিজে যেই পরিমাণের খাবার খাবেন, আপনাকে আল্লাহ আংতা দিয়ে আগে বোঝাননি না, শব্দ বাদ, আংতাই দেয়নি, একবারই দিয়েছেন ফাকুলা। 2 বছর দিলাম এই কারণে, তুই যেই মানের খাবার খাবি, তুই যেই মানের পোশাক পরবি, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। এই নির্দেশ কার? অনেকে আমরা আসি বাইরে থেকে, মরণের খাওয়া খায় আর বাড়িতে আসা যাই খায়। আপনি তো খেয়েছেন এরকম। আপনি যে মানের পোশাক পরবেন, ওই মানের পোশাক তাকে দেওয়া লাগবে। এখন যদি বলেন হুজুর আপনার জীবনে আমল, আমার জীবনে আছে, কারণ আমার কোনো জিনিস লাগে, সব আমার হাদিয়া। এই যে এইটাও হাদিয়া, এই জামাও হাদিয়া, টুপিও হাদিয়া, প্যান্টও হাদিয়া, যা আছে সবই হাদিয়া। আমি নিজেও হাদিয়া। আর ম্যাডাম রে আমি যা দেই ওইটাই বেশি।
আল্লাহ কিভাবে পক্ষ নিয়েছেন? অমিন হাইসো সে তোমার, শুধু বউ নিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে পড়লেই হবে না, ওকে নিয়ে মাঝে মাঝে যেখানে ইচ্ছা আপনাকে ঘুরতে যাওয়া লাগবে। এই যে বউ নিয়ে বেড়াতে যাওয়া, এই আয়াত দ্বারা সুন্নাত। কথা বুঝতেছে? অনেকে একেবারে হয়ে মানে 24 ঘন্টা তালা মেরে রাখার মতো না, এটা ইসলাম না। আপনি মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বেড়াতে নিয়ে যাওয়াই শেষ করেননি। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাবে না। গাছ মানে আমরা মনে করি শুধু ওই গন্ধম গাছ না, ওটা আল্লাহর একটা নির্ধারিত বর্ডার ছিল, সীমা। দুনিয়াতে আল্লাহর এরকম 500-র উপরে বর্ডার আছে। বাংলাদেশে যেমন প্রায় 27টার উপরে বর্ডার আছে। বিভিন্ন জায়গা দিয়ে ভারতে যাওয়া যায়। কথা বলেন না কেন? আমার আল্লাহরও দুনিয়াতে ইসলামের বর্ডার দিয়েছেন 500। আপনি বেড়াতে যাবেন বউ নিয়ে, কিন্তু ওই বর্ডারের কাছে গেলে তুমি যাওয়া লাগবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, বর্ডারের কাছে গিয়ে আপনি বউ নিয়ে গিয়েছেন এমন একটা অনুষ্ঠানে, এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। ওই রকম জায়গায় যাওয়া যাবে না, কারণ পর্দা আল্লাহর বর্ডার। আল্লাহর কি আরো জোরে 14 জন পুরুষ মানুষের সাথে অবশ্যই আপনাকে 14 জন পুরুষের সাথে আপনার দেখা করা যায় আছে। বাকি পুরুষ দুনিয়ায় যারা আছে তাদের সাথে পর্দা করা নামাজের মতো ফরজ। হযরতে ফাতেমাতুজ জোহরাকে জান্নাতের নেত্রী বানানোর পেছনে কারণ আমি পেয়েছি 2টা। 1 নম্বরে তার জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন হয়নি, এই জন্য আল্লাহ তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরতে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, দুনিয়াতে এমনি দেননি। তার জীবনী পুরাপুরি আমি এইটাই পেয়েছি। সবচাইতে বেশি তিনি স্বামী ভক্তি করতেন। তার যত সম্পদ ছিল ওই জামানায় তিনি পুরা আরব জাহানের ভিতরে 7 নাম্বার ছিলেন। স্বামী গরিব ছিল, এই জন্যে সব কিছু তার পায়ের কাছে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন তার এই স্বামী ভক্তির কারণে। আর এখন অনেক স্বামী ক্যান্সারে মরে যায়, বউ যদি বলা হয় একটা বালা বিক্রি করে দেবো, বলা হবে না। হযরতে খাদিজাকে সালাম এমনি পাঠায়নি এই কারণে যে পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। আমার মতো এরকম যুবক মানুষ 33 বছর বয়স, 55 মিনিট লাগে আর দৌড়িয়ে উঠতে। কিন্তু তাও সিঁড়ি আছে। আর 1500 বছর আগে যখন সিঁড়ি ছিল না, পাথর ধরে লতা পাতা ধরে ওঠা লাগতো। নবীজির এই স্ত্রী, তাও 1-2 বছর বয়স না, কত বছর? 40। বলেন, 40 বছরের একটা মহিলা এই লতা পাতা পাহাড় ধরে ধরে নবীজির কাছে 2 বেলা করে খাবার পৌঁছিয়ে দিতেন। আজ বাংলার ঘরে ঘরে যদি এরকম মহিলারা বউ হয়ে আসতো, এই বাংলার পরিবেশটা আমার মনে হয় জান্নাতি পরিবেশ ফিরে আসতো। 3 নম্বরে মহিলার নাম আমি পেয়েছি হযরতে আসিয়া, যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছিলেন। সম্মানিতা মা বোনেরা কান খাড়া করে শোনেন, এই একটাই মাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়েছেন। তার যে স্বামীর নাম আমরা জানি ফেরাউন, এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়ার কারণ। আপনি বলেন, ইমানের উপরে টিকে থাকার কারণে তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা দিয়েছে, কপালে দিয়েছে ব্রেক, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল। হযরতে জিবরাইল জান্নাত নিয়ে এসে আসিয়ার সামনে তুলে ধরেছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, ফেরেশতা, আল্লাহ পাক আমার জন্য জান্নাত পাঠিয়েছে, আমি খুশি, কিন্তু জান্নাত শুধু না, ওই জান্নাতের ভেতরে এমন একটা ঘর তুমি আমার জন্য আল্লাহকে বানাতে বলো, সেখানে বসে বসে সব সময় আল্লাহকে দেখা যায়। ইতি ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সূরা তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, হযরতে আসিয়া বলেছে, আল্লাহ তুমি একটা ঘর আমাকে বানিয়ে দাও জান্নাতে, যেখানে বসে তোমাকে দেখা যায়। আল্লাহ আমার উপরে অত্যাচার জুলুম নির্যাতন দেখে তুমি রাগ করো না। আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় আর আমার স্বামী নিজে অত্যাচার করে, তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। এই নাচ নিয়ে একালি টান আছে।
তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না, লানত দিও না। এত বড় কঠিন বিপদে, এত বড় কঠিন অত্যাচার, জুলুম, নির্যাতনের ভেতরেও তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন লোকটাকে। আপনি মানুষ মনে করছে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে আমি জান্নাত পেয়ে বসে আছি। জান্নাত আসিয়ার উপরে এত অত্যাচার জুলুম হওয়ার পরে কিন্তু স্বামীর উপরে বরদোয়া দেয়নি। এক কথা বলে না কেন? এই জন্য যেখানে গেলে পর্দা থাকবে না, পর্দা লঙ্ঘন হয়ে যাবে, এরকম জায়গায় এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। এই জন্য ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এরপরেও যদি অমান্য করে ওই গাছের কাছে যাও, দুইজনে জালিম হয়ে যাবে। কি হবে? ওনারা আছে ভয়ে ভয়ে ঠিকই ভাবে। হঠাৎ শয়তান জান্নাতের মেন গেটে এসে করুণ সুরে কান্না আরম্ভ করেছে। কি করছে খেয়াল করবেন, শয়তান কিন্তু কথা বলার আগে কাঁদে। আজ দুনিয়ায় অনেক শয়তান মার্কা মানুষ আছে, দেখবেন কথা বলার আগে কেটে ফেলে। নাম ধরবো? শয়তান ওয়াজ করছে আর আগেই কেটে ফেলছে। হযরতে হাওয়া ছিলেন দরজার কাছে, এসে দেখে লোকটা কাঁদে। কেন কাঁদে? বলে আমার জন্য না, তোমাদের কাঁদতেছি। এত মায়া তোমার, কি হয়েছে? গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এই আরামের জায়গায় তোমাদেরকে বেশি দিন আল্লাহ রাখবে না। মেয়েদের অভ্যাস হচ্ছে, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, এই ভালো করে শুনে। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, দুনিয়া সব একদিকে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। কারণ জান্নাতের ভেতর শান্তি পেয়েছে হাওয়া, যেই শুনেছে এখানে রাখবে না, মাথা গেছে পাল্টিয়ে। এত আরামের জায়গায় রাখবে না মানে যা করা লাগে তাই করবো, তাও আমি এই জায়গা ছাড়বো না। কারণ আরাম একবার পেয়েছি চেয়ারে, এ চেয়ার থেকে আমার ওঠা যাবে না। এ ধোকা দিয়েছে কে? আরো জোরে, জোর হইল না? ধোকা খেয়ে ডাক দিয়ে বলে কি করা লাগবে? বলে কি করা লাগবে? আমি গোপন ভিত্তিতে সংবাদ পেলাম, ওই গাছের ফল যদি তোমরা খেতে পারো, এই যে এখানে আছে, ইল্লা আম তাকুনা মালাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি ওই ফল খেতে পারো, তোমরা হয় ফেরেশতা হয়ে যাবে অথবা চিরদিন এখানে থাকবে। কেউ কোনোদিন তোমাদেরকে আর আরামের জায়গা থেকে বের করে দিতে পারবে না। হযরতে হাওয়া বলছে ঠিক আছে আমার স্বামী আসো। হযরতে আদম যখন এসেছে বলছে তুমি কি জানো কিছু? একজন আমাদের হিতাকাঙ্ক্ষী আছে। হিতাকাঙ্ক্ষী মানে একজন এসেছিলেন, সে আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম করে বলেছে, অবশ্যই আল্লাহর নামে কসম করে বলছে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তাড়াতাড়ি এই কাজটা করো। হযরতে হাওয়া ডাক দিয়ে বলেছে স্বামী এ কাজ করাই লাগবে, যদি না করেন তাহলে থাকতে পারবো না। আদম নবী বারবার বুঝিয়েছেন না এ কাজ করা যাবে না, যদি করি আল্লাহর নিষিদ্ধ কাজ লেগে যাবে। হযরতে হাওয়ার মাথার ভেতরে পাক লাগিয়েছে কে? আরো জোরে। যত বোঝানো হয় যে এই কাজ করেন, এই কাজ করেন না, রাজি না, জানে যে এই কাজ করলে অসিয়া থাকবে না। তাড়াতাড়ি করে বলছেন না ওগুলো হবে না, তাড়াতাড়ি আপনি খান ফল। বলে খাবো না। খাবেন না, আপনার সাথে আমার কথা বন্ধ। স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টিকবে? আরে ভাই, কয়েক ইঞ্চি বাড়ির ভেতরে স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টেকে না। আর অত বড় বিশাল জান্নাত, স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেছে। আমাদের এলাকার একটা ঘটনা ঘটেছিল, স্বামী স্ত্রী গন্ডগোল করে কথা বন্ধ। শীতের রাতে স্বামীও রাগ করে যায় না, খড়পোটায় আগুন লাগিয়ে বাইরে থেকে তাপ নেয়, স্ত্রীর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন তাপ নিতে নিতে আগুন লেগে গেছে। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে যেখানে আগুন লেগেছে
যদি আমি কিছু না বলি তো সব সব পুড়ে যাবে, কথা বলা যাবে না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়ে যায় যাক। আবার মনে মনে করছে যদি সব পুড়িয়ে যায়, এবার জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারণ আমি চিন্তা করছি হচ্ছে কি, তাকিয়ে দেখে আগুন, জলদি করে আগুন বেরিয়ে বলছে আল্লাহ তাও বা করছি, জীবনে আর বোর সাথে কথা বলবো না, এক্ষণি পুড়ে পড়ে যেতাম। কথা বন্ধ করে দিলে কত বড় ক্ষতি। হযরত আদম চিন্তা করলেন ঠিক আছে হবে, চল। গাছের কাছে গেলেন, হঠাৎ ছেড়ার পরে কষ পড়ছিল, ওই গাছ তখন বরদোয়া দিয়েছে, পোশাকগুলো পরে পড়ে গেছে, জান্নাতের ওই লতা পাতা পাতা ছিঁড়ে লজ্জায় স্থান হয়ে গেছে। ওই যে শয়তান দাঁড়িয়ে আছে জান্নাতের মেন গেটে, আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে এবার খিলখিল করে হাসে। শয়তান চায় সব সময় মানুষকে উলঙ্গ দেখতে। এই কথা বলে না কেন? যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ তাকান দেশের দিকে, যৌনতা ছড়াতে যারা ভালোবাসে, এমনকি শিক্ষা ব্যবস্থায় একটা ঢুকিয়েছে। আল্লাহর কসম, এই শরীফ থেকে শরীফা যারা চালু করতে চাচ্ছে, এটা আর একটা যৌনতা। আরে ভাই, সকালে একজন শরীফ, বিকালে বলছে না আমি শরীফা মনে হচ্ছে, মনে হলেই হবে। ও যদি মনে হওয়ার পরেই বলে যে এখন আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, যে হোস্টেলে আপনার মেয়ে আছে, বোন আছে, এই কথা বলছে না কেন? ও যতই শরীফা দাবি করুক, মাল কি? ও যদি এখন মহিলা হোস্টেলে সিট নিয়ে থাকে, কিছুদিন পরে যারও যে দেশ ভরে যাবে। কোথায় যাচ্ছে টের পাচ্ছে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার নষ্ট হবে। এটা শয়তানের চিহ্ন। শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে বিভিন্ন কায়দায়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এবার ডাক দিলেন, কি বলেছিলাম তোমাদেরকে, কেন এই কাজ করলে? বের হয়ে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, আর এখানে থাকা যাবে না, এখান থেকে নেমে যাও। এই যে জামিয়া, তুমি একাদা, তুমি আর তোমার বউ আর শয়তান না, তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে নিয়ে চলে যাও। তার ভেতরে আমরা মনে হয় নেই। হযরতে আদম দুনিয়াতে আসার পরে চিন্তায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আদমকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যোগে যোগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কখন নির্দেশিকা যাবে। তোমার সন্তানদের যারা আমার হেদায়েত মেনে চলতে পারবে, যেখান থেকে নামিয়ে দিলাম আবার ওই ঘরে ফেরত নিয়ে আসবো। করে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে তাহলে কাজ করা লাগবে শুধুমাত্র একটা। 6666 আয়াতের 500 আয়াত শরীয়তের বিধান আছে। এটা পঙ্খানু অনুসরণ করে দেখিয়ে যদি মরতে পারি, যেখান থেকে আল্লাহ নামিয়েছে আবার ওখানে ফেরত নিয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম এবার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, হে আদম, যুগে যুগে তোমার সন্তানরা যদি এই দোয়া পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তানদের জীবনের অপরাধ আমি আল্লাহ তোমার মতো মাফ করে দেব। আমরা আল্লাহর ওই শেখানো দোয়া এবার পড়ছি। হাত তোলেন আল্লাহর কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। করারের অনুষ্ঠানে এসে যেন গোনা নিয়ে বাড়ি যাওয়া না লাগে। মাথা নিচু করে জীবনের অপরাধগুলো স্মরণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন
সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আল্লাহ। হাত ওঠায় কথা বলতে ভয় করে, লজ্জা করে। আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না, তাহলে তোমার মাফ করতে ইচ্ছে করবে না। আমাদের অপরাধের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমরা আদম নবীর মতো মন থেকেই তওবা করছি আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করেছি আল্লাহ। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। মেহেরবানি করে আজকের এই কোরআনের ইজ্জতে আমাদেরকে মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছে, এই মানুষগুলোকে একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। একেবারে খালি হাতে ফেরত না দিয়ে আমাদের হাতে কিছু না কিছু দাও। কত মানুষের কত কিছুর অভাব, দেখো মাথা নিচু করে তারা বলছে। কারো চাকরির অভাব, আরো কারো রোগ শোক আছে, কারো সন্তানের অভাব, কারো সম্মানের অভাব, কারো রিজিকের অভাব। যত অভাব নিয়ে তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে, আমাদের জায়েজ মনের আশাগুলো পূর্ণ করে দাও। যে যুবক বলে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, এ মাদ্রাসার মাধ্যমে এদেরকে কবুল করে নাও। আমরা যারা মা বাপ হারিয়েছি আল্লাহ, আমাদের মা বাপকে মাফ করো। আমার মা বাপ বেঁচে আছে, আমি এখনো টের পাই না। এ ময়দানের দিকে তাকাও, মহিলা প্যান্ডেলের দিকে তাকাও, কত বান্দা বান্দি তার মাকে বাবাকে জনমের মতো হারিয়ে ফেলেছে। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে গিয়ে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্বনবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আমার মামা শ্বশুর হাত তুলেছে, তার বাবাকে হারিয়েছে, এখন নাম ধরে ডাকার মতো কেউ নেই। রব্বুল আলামিন তোমার আলেম বান্দার ওসিলায় তার বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সভাপতি, আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব সহ যত প্রতিনিধি এখানে এসেছে, যারা মাথা নিচু করে তাদের মা বাবার জন্য দোয়া করছে, মন থেকে দোয়া করেন, রব্বির ফামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তোমার যে বান্দার মাধ্যমে এসেছি নাইমুল ইসলাম নাইম, তোমার এই বান্দাকে ওমরের মতো বানিয়ে দাও, তার মা বাবাকে মাফ করে দাও, তাদের বাড়ির ওপরে তোমার রহমত নাযিল করো। আল্লাহ তাআলা সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আসিয়ার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। আমার মা বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমার স্ত্রীকে মাফ করো, আমার দুইটা সন্তানকে তুমি ফাতিমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, হাফেজ আবু বকর সিদ্দিক, আল্লাহ আমার হাসান ভাই সহ নাম না জানা যত মানুষ আমরা এসেছি, একেবারে কিছু না দিয়ে তুমি ফেরত দিও। মাথা নিচু করে জীবনের কথাগুলো কয়েক সেকেন্ডে আল্লাহকে বলেন। রব্বুল আলামিন, মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না, যে যা মন থেকে কেঁদে কেঁদে চেয়েছে, চোখের পানির দিকে আর কাকতি মিনতির দিকে তাকিয়ে দিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। সাবেক চেয়ারম্যান বাবু ভাই কত কষ্ট করেছে মাহফিলটার জন্য, আল্লাহ তোমার বান্দাকে মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবর জান্নাত বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আল্লাহ, আমার শরীরটা সুস্থ করে দাও, আমার কণ্ঠটা তুমি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। মোহাম্মদ আলী মোল্লা তোমার এক বান্দা তোমার দিয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করো। যখন এই মরণ আসবে শেষদা অবস্থায়, এলাকায় যারা প্রতিনিধি আছে, বিশেষ করে রানিং যে চেয়ারম্যান, যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছো, সততার সাথে ইবাদত মনে করে সুস্থ অবস্থায় পালন করার তৌফিক দাও। তার মা বাবা স্ত্রী পুত্রকে মাফ করে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো, অন্যায় যদি মানুষ হিসাবে করে থাকেন মাফ করে দাও। যখন এই মরণ আসবে একবার হলেও যেন আমাদের জবানে জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।